বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল রয়েছে সেখানে ফেক চাষি তৈরি করত। যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলো চলছে, আমাদের প্রশ্ন আছে, এই বারিক বিশ্বাসের দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময় একই সঙ্গে গিয়েছিলেন? তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি কোনো রেশন দুর্নীতির যোগ আছে? রেশন দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের কোনো বড় নেতার হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি বিজেপির। রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ইডির হাতে ফের গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। আর তা নিয়ে শাসক দলের সমালোচনা করতে মাঠে নেমে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, নূর ব্রাদার্সদের যোগটা দীর্ঘদিনের ছিল। এদের মধ্যে একজন বাকিবুর রহমানের ভাগ্নে। বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল রয়েছে সেখানে ফেক চাষি তৈরি করত। এই রাইস মিলগুলোতে লক্ষ লক্ষ চাষি নাকি ধান বিক্রি করেছিল। ইডির প্রাথমিক হিসাব যে দুর্নীতির পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলো চলছে, আমাদের প্রশ্ন হচ্ছে, এই বারিক বিশ্বাসের দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময় একই সঙ্গে গিয়েছিলেন? তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি কোনো রেশন দুর্নীতির যোগ আছে? একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রায় 160 থেকে 165টি চাল কল এবং 75টি আটা কল নিয়ে রেশন দুর্নীতি চলছে। চাষি তো দূরের কথা, মূলত টিএমসির দালাল চক্রের মাধ্যমে ধান সংগ্রহ হয়েছে। প্রতি কুইন্টালে একটা কাটমানি তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে গেছে। 10,000 কোটি টাকার মধ্যে কত টাকা টিএমসির কাছে গেছে সেটা দেখা হচ্ছে, আর সেটা তদন্তকারী সংস্থা দেখছে। আসুন এবার আপনাদের শোনাই কি কি অভিযোগ করছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। শুনুন। ওই নূর ব্রাদার্স বলুন বা রহমান ব্রাদার্স বলুন, এদের যোগটা দীর্ঘদিন ধরেই ছিল। এই বাকিবুর রহমানের ভাগ্নে এদের মধ্যে একজন। তো এই বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে, আপনারা জানেন অতীতের এক অর্থমন্ত্রী তার কিচেন গার্ডেনে কয়েকশো কোটি টাকার ফসল ফলিয়েছিলেন, তার রোজগারের কথা দেখিয়েছিলেন। ঠিক এখানেও তাই, এই রাইস মিল গুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল, এবং সেই রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। এবং যে ব্যবসায়ী সূত্রে, যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলি চলছে বা এই তল্লাশিগুলি চলছে, আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে যে এই বারিক বিশ্বাসদের একটি দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময়ে একই সঙ্গে গেছিলেন? এবং তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? চারটে চালকল সামনে এসেছে, তাদের 45 কোটি টাকা নয় করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগ উঠে আসছে। এছাড়া আপনি যে বিষয়টা বললেন যে ভুয়ো কৃষকের নামের তালিকা এবং টাকা আত্মসাৎ, প্রথমত এই দুটো অভিযোগ। দেখুন, এই দুই ভাইয়ের 4টি চালকলের কথা উঠে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। প্রত্যেকটি চাল কলেরই হচ্ছে যে প্রকিউরমেন্টের যে কোটা ছিল, সেই প্রকিউরমেন্ট, কাস্টম মিল রাইসের প্রকিউরমেন্টের যে কোটা, সেই কোটাই কৃষকের কাছ থেকে কিভাবে চাল কেনা হয়েছে। এই যে রাজ্য সরকার অনলাইনে সরাসরি কৃষকদের থেকে চাল কেনার জন্য যে ব্যবস্থা, তথাকথিত আপনার কর্মসাথীগুলো, ওই হাটগুলো, কৃষক মান্ডি, কিষাণ মান্ডিগুলো থেকে শুরু করেছিলেন। তো সেই কিষাণ মান্ডিতে কত কৃষক এসেছিল প্রকৃত অর্থে, তারা কিভাবে তারা চাল বা ধান বিক্রি করেছিল এবং রাইস মিলগুলো নিয়েছিল, তা এবার এখন দেখা শুরু হয়েছে। এবং ইডির কাছ থেকে বিভিন্ন সূত্রে, যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই রাইস মিলের হচ্ছে চাল প্রকিউরমেন্ট, ধান প্রকিউরমেন্ট হয়েছে, ধান সংগ্রহ হয়েছে, এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। সুতরাং এই যে 10,000 কোটি টাকার স্ক্যাম, সেই 10,000 কোটি টাকার স্ক্যামে কত টাকা ওই 75-25-এর ভাগ না অন্য কোনো ভাগে তৃণমূলের কাছে গেছে, তা এখন ইডি তদন্ত করে দেখছে। সময় সাপেক্ষ, তার কারণ ফিনান্সিয়াল ফ্রড এভিডেন্স বেসড হয়, তথ্য ভিত্তিক হয়।
নথি যাচাই করতে হয়, এবং সেই জন্য ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজ তদন্তকারী সংস্থা করছে। রেশন দুর্নীতিতে প্রায় 20,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সেই টাকা রাজ্যের বিভিন্ন সংস্থায় বিনিয়োগের পাশাপাশি বিদেশে পাচার করা হয়েছে বলে আগেই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সেই দাবি এবার আরও পোক্ত হলো রেশন দুর্নীতিতে ধৃত দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুলের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে। শুক্রবার 2রা আগস্ট দুজনকে নগরদারা আদালতে পেশ করেছিল ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে শুয়ে থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুলের থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ বাবদ জমা দিতে তাদেরকে বলেছিলেন। এবং কেন্দ্রীয় এই সংস্থার আইনজীবী আরও দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসব ডিজিটাল নথি পাওয়া গিয়েছে সেখানেই একটা ফোল্ডারে বিদেশ এবং মুকুলের নাম পাওয়া যায়। 10 লক্ষ টাকা করে সুদ দেবার বিষয়টা ওই শান্তনু থেকে পাওয়া নথিতেই মিলেছে। কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, কি অভিযোগ তার, আসুন আরেকবার শোনাই আপনাদের। ওই নূর ব্রাদার্স বলুন বা রহমান ব্রাদার্স বলুন, এদের যোগটা দীর্ঘদিন ধরেই ছিল। এই বাকিবুর রহমানের ভাগ্নে এদের মধ্যে একজন। তো এই বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে, আপনারা জানেন অতীতের এক অর্থমন্ত্রী তার কিচেন গার্ডেনে কয়েকশো কোটি টাকার ফসল ফলিয়েছিলেন, তার রোজগারের কথা দেখিয়েছিলেন। ঠিক এখানেও তাই, এই রাইস মিল গুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল, এবং সেই রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। এবং যে ব্যবসায়ী সূত্রে, যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলি চলছে বা এই তল্লাশিগুলি চলছে, আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে যে এই বারিক বিশ্বাসদের একটি দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময়ে একই সঙ্গে গেছিলেন? এবং তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? চারটে চালকল সামনে এসেছে, তাদের 45 কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগ উঠে আসছে। এছাড়া আপনি যে বিষয়টা বললেন যে ভুয়ো কৃষকের নামের তালিকা এবং টাকা আত্মসাৎ, প্রথমত এই দুটো অভিযোগ। দেখুন, এই দুই ভাইয়ের দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।